topic is selling process or the stages of personal selling. তো প্রত্যেকটা সেলস পারসনকে কিছু প্রসেস ফলো করতে হয় টু সেল দ্য প্রোডাক্ট টু দ্য কাস্টমার। তো আমি প্রথমে লিখিয়ে নিই আগে তোমাদেরকে যে স্টেপস গুলো কি কি হয়, তারপরে আমি এটা ডিসকাস করব। নাম্বার 1 ইজ prospecting and qualifying. Number 2 is pre-approach. It also called pre-call planning. Number 3 is approach. Number 4 is presentation and demonstration. Number 5 is overcoming objections. Number 6 is trial close. Close the sale. Number 7 is follow up. Services. Follow up services. First one is prospecting and qualifying. Sales process এখানে 7 steps of sales process as followed by the salesperson. But it's not mandatory যে এখানে 7টা প্রসেসই তাকে ফলো করতে হবে। কখনো কখনো কোনো কাস্টমার, আমাদের ডিরেক্ট কাস্টমার আছেন, তাদেরকে কিন্তু আমাদেরকে কোনো প্রেজেন্টেশন বা ডেমনস্ট্রেশন কিছুই দিতে হয় না। তারা আসেন, প্রোডাক্ট চুজ করেন অ্যান্ড দে উইল বাই দ্য প্রোডাক্ট। তো সেখানে কোনো প্রসপেক্টিং, কোয়ালিফাইং আমাকে কিছুই করতে হচ্ছে না। অ্যাজ এ সেলস পারসন কিছুই করতে হচ্ছে না, জাস্ট ক্লোজ দ্য সেলস অ্যান্ড ফলো আপ সার্ভিস। But in case of new customers, the salesperson must have followed these steps to sell the product. First one is prospecting. Who is prospect? Now the question is, what is prospect? Prospect is maybe it's maybe an individual or an organization or a group or family যে আমার প্রোডাক্টটা কিনবে। এবার শুধুমাত্র কিনবে বললে তো হবে না, তার জন্য তার কি করতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে, টু ক্যাপাবল, financially capable to buy the product. Those are called prospect. তো প্রসপেক্ট এই যে বললাম ইন্ডিভিজুয়াল নিডস থাকতেই পারে, যে আমি আমার জন্য কোনো একটা খাবার কিনলাম বা একটা পেন কিনলাম বা একটা মোবাইল ফোন কিনলাম, তো এটা হচ্ছে পার্সোনাল নিডস। বাট যখন আমি কোনো টেলিভিশন কিনছি বা কোনো ফ্রিজ কিনছি বাড়ির জন্য, তো সেটা আমার ফ্যামিলি নিডস। তো প্রসপেক্ট কি আমার ফ্যামিলি। এরকমটা অর্গানাইজেশনের ক্ষেত্রে হতে পারে, এই যে অর্গানাইজেশনের যে রেকর্ডিং এর যে কোনো কিছু হতে পারে, কোনো ধরনের কোনো প্রোডাক্ট হতে পারে যেগুলো ডিরেক্ট কোম্পানির সাথে টাই আপ থাকে, যে কোম্পানি সেগুলো প্রোভাইড করে। তো অর্গানাইজেশন অনেক ধরনের কিছু, তোমরা জানো যে তোমাদের কতগুলো কম্পিউটার আছে, কতগুলো ফ্যান আছে, তো এই ধরনের তো অর্গানাইজেশন পারচেজও হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, আর ফ্যামিলি হতে পারে। তো দিস আর কল্ড প্রসপেক্ট। এইবার এই যে প্রসপেক্ট আমরা পেলাম, এবার এই প্রসপেক্টটাকে তো কোয়ালিফাইং প্রসপেক্ট কিভাবে বলবো, যে হু আর দ্য কোয়ালিফাইড প্রসপেক্ট। তো সেটাকে দেখার জন্য আমাকে জাজ করতে হয় 3টে জিনিস। প্রসপেক্টিং এর ভিতরে কারা আমার হট প্রসপেক্ট, কারা আমার ওয়ার্ম প্রসপেক্ট, এন্ড কারা আমার কুল বা কোল্ড প্রসপেক্ট। এই জিনিসটা আমাকে যখন আমি বুঝতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে আমি কোয়ালিফাই করছি। এই যে প্রসপেক্টেস যখন আমি ক্লাসিফিকেশন করতে পারছি, হট প্রসপেক্টস মিন্স দ্য পারসনস অর দ্য প্রসপেক্ট who will buy the product immediate as much within 15 days, but 15 days to 3 months who will buy our product, that's called one prospect. And after that মানে 3 মাসের বেশি যদি হয় বা এরকম ধরনের একটা কোম্পানির কাছে একটা টাইম পিরিয়ড থাকে, তো ইন জেনারেলি এইভাবে টাইম সেগমেন্টেশন করা হয়। তো যারা ইন ফিউচার কিনবে, এখন এই মুহূর্তে কিনছে না বা তাদের জন্য ফিনান্সিয়াল ক্যাপাবল না, তারা হচ্ছে আমার কুল প্রসপেক্ট। তো এই যখন আমি প্রসপেক্টের ক্লাসিফিকেশন করছি, দ্যাটস কল্ড কোয়ালিফাইং দ্য প্রসপেক্ট। দেন কি, দেন দ্য সেকেন্ড ওয়ান ইজ pre-approach. Pre-approach means it's also called the pre-call planning to the customers. যে কাস্টমারকে অ্যাপ্রোচ করতে গেলে এই যে প্রসপেক্টিং করার সময় আমাদেরকে কি করতে হয়েছিল, টু গ্যাদার দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রসপেক্ট। তো ওই ইনফরমেশন গুলো থেকে প্রি অ্যাপ্রোচ করার আগে আমাকে বুঝে নিতে হবে যে কাস্টমার কোন সময় ফ্রি থাকেন, কোন সময় তার সঙ্গে কথা বলা যাবে বা কি স্ট্র্যাটেজি আমি ফলো করবো, দ্যাটস কল্ড প্রি অ্যাপ্রোচ।
প্রি অ্যাপ্রোচ সিলেকশন হয়ে যাওয়ার পরে দেন থার্ড ওয়ান ইজ অ্যাপ্রোচ, টু অ্যাপ্রোচ দ্য কাস্টমার্স। Salesperson will approach the customers to buy the product. Next one is presentation and demonstration. Presentation and demonstration তোমরা এখানে যেমন দেখছো পর পর, এবার কি কোনো কোনো জায়গা থেকে হতে পারে যে প্রসপেক্টিংটা উপরে দিল, সেকেন্ড ওয়ান ইজ কোয়ালিফাইং। তো এই স্টেপস গুলো 7 স্টেপস ডাজন্ট ম্যাটার যে 7 স্টেপসই থাকবে, কোথাও কোথাও দেখবে 6 স্টেপস করা আছে, কোথাও কোথাও বেশি থাকতে পারে। তো ইন জেনারেলি 7 স্টেপস ফলো করা হয়। প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশনটা কোথাও কোথাও দেখবে যে আলাদা আলাদা দেওয়া আছে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্সিয়েশন বিটুইন প্রেজেন্টেশন এন্ড ডেমনস্ট্রেশন? প্রেজেন্টেশনটা কোনো ফিজিক্যালি নাও হতে পারে, এটা ভার্বালি হতে পারে, যে কাস্টমার্সকে সেলস পারসন তার অভিজ্ঞতা থেকে কিছু বোঝাচ্ছে যে এই প্রোডাক্টটার কোয়ালিটি এই আছে বা এরকম কিছু ধরনের, সেটাকে বলে প্রেজেন্টেশন। এখানে এটা ম্যান্ডেটরি না যে এখানে ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতে হবে প্রোডাক্টের, বাস ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে প্রোডাক্টের। So these are the basic differences between presentation and demonstration. Demonstration and presentation দেওয়ার পরে কাস্টমার্স যদি বুঝে গেল তো ভালো, প্রোডাক্টটা কেনার জন্য উইলিং হয়ে গেল। যদি সে না বোঝে বা তার যদি কোনো কোয়ারিজ থাকে তো সে কি করবে, অবজেকশনস করবে, বা the customers will willing to know about the product to the salespersons. They will queries. The salesperson must overcome the customers' objections. So the fifth point is overcoming the objections. Customers কে সবসময় কি করতে হবে, কাস্টমার্স কে ফুলফিল করতে হবে যে সে যেন কিনতে পারে, তাকে কনভিন্স করতে হবে। কাস্টমার্স এর অবজেকশন কে ফুলফিল করার পরে কি করবে, ট্রায়াল ক্লোজ। দ্য বেসিক ডিফারেন্স এখানে তোমরা দেখবে যে কোনো কোনো জায়গায় কোনো কোনো বইতে দেওয়া আছে ট্রায়াল ক্লোজ, ক্লোজ দ্য সেলস লেখা নেই। ক্লোজ দ্য সেলস মিনস হচ্ছে যে অ্যাকচুয়াল ডকুমেন্টেশন যখন হচ্ছে, যখন তুমি ওভারকামিং করছো কাস্টমার্স অবজেকশন, সেই কাস্টমার্স ইজ হ্যাপি or the customer is satisfied, then they will willing to buy your product. তো তখন কি করবে, ট্রায়াল ক্লোজ। ট্রায়াল ক্লোজ মানে হচ্ছে ডকুমেন্টেশন, যে পেপারস লাগে যেগুলো, সেগুলোকে তৈরি করা হচ্ছে ট্রায়াল ক্লোজ। আর ক্লোজ দ্য সেলস মানে হচ্ছে টু হ্যান্ড ওভার দ্য ডকুমেন্টেশন টু দ্য কাস্টমার্স, দ্যাটস কল ক্লোজ দ্য সেলস। সেলস ক্লোজ হওয়ার পরে কি করতে হয়, ফলো আপ সার্ভিস। শুধুমাত্র তো এরকম না, এই ফলো আপ সার্ভিস, ওয়াই দ্য ফলো আপ সার্ভিস ইজ ইম্পর্টেন্ট টু সেলিং প্রসেস। ফলো আপ সার্ভিস ইম্পর্টেন্স কেন, এর একটা বেসিক কারণ হচ্ছে যদি তুমি কাস্টমারকে স্যাটিসফাইড করো এবং তুমি তাকে মালটা বেঁচে দেওয়ার পরে তার সঙ্গে যদি কোনো সম্পর্ক না রাখো, তাকে যদি ঠিকঠাক করে তার কোনো ইন ফিউচার কোনো প্রবলেম হলে যদি তুমি সেটাকে সলভ আউট না করতে পারো, তাহলে তো সেই কাস্টমারটা তোমার লয়াল কাস্টমার থাকবে না। তো শুধুমাত্র লয়াল কাস্টমার থাকবে না তাই না, সে কোনো রেফারেন্স তোমাকে দেবে না। তাহলে কি হলো, তুমি রেফারেন্স পাচ্ছ না এবং কোনো কাস্টমার তোমার লয়াল থাকছে না। সেজন্য এই ফলো আপ সার্ভিসেসটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য প্রসেস অফ সেলিং। সেই জন্য একটা সেলস পারসনকে এই স্টেপগুলো ফলো করতে হয় টু সেল দ্য প্রোডাক্ট টু দ্য কাস্টমার্স। These are called the personal selling process or the steps of selling process or the sales process. তো এটাই ছিল সেলস প্রসেস। এই 7টা স্টেপ তোমাকে খুব সুন্দর করে ডিসকাস করতে হবে।